আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা হচ্ছে বিশেষ করে ফেসবুক পেজ বা আইডিতে যারা কাজ করছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার আইডিটাকে সুরক্ষিত রাখতে চান এবং হচ্ছে যে বাঁচাতে চান, তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত আপনাকে দেখা লাগবে। তো চলুন শুরু করা যাক। যে আমি আমার ফেসবুক আইডিতে ঢুকতেছি, তারপর হচ্ছে আমার নোটিফিকেশানে একটু ক্লিক করি এবং হচ্ছে যে আজকে আমি হচ্ছে একটা ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওটাতে আমি একটা নতুন মিউজিক অ্যাড করেছিলাম এবং মিউজিকটা অ্যাড করার পরে আমাকে হচ্ছে নোটিফিকেশানটা দিয়েছে, যার কারণে আমি একটু ভয় পেয়েছিলাম আর কি, যে কোনো প্রবলেম হলো নাকি। তো আপনাদেরকে দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন, আর এটা না জানা থাকলে হয়তো হঠাৎ করে নিজের অজান্তে আপনি আপনার আইডিটাকে বা পেজটাকে হারাতে পারেন, বা শখের আইডি বা পেজটাকে। এই যে দেখুন নোটিফিকেশানটা, হয়তো বুঝতে পারছেন কিনা, যে দেখা যাচ্ছে টিম মনিটাইজেশন সেন্ড ইউ ওয়ার্নিং, মানে মনিটাইজেশন টিম থেকে আমাকে ওয়ার্নিং পাঠানো হয়েছে। সি হোয়াই রিকমেন্ডেশন অফ ভয়েস অফ জুয়েল, তারপর হচ্ছে একটা মানে ওয়ার্নিংয়ের একটা সাইন দিয়েছে এবং ইম্পোর্ট নোটিফিকেশান লিখছে। তো আমি নোটিফিকেশান ক্লিক করে দেখি। ক্লিক করার পরে দেখুন এই জিনিসগুলো দেখাচ্ছে, যেটা অর্থটা হচ্ছে এরকম। আমি খুব শর্টকাটে যদি বলি, যে ডিয়ার পেজ ওনার, অর্থাৎ পেজের মালিককে বলতেছি যে আমার পেজটাতে একটু সমস্যা আছে এবং হচ্ছে যে একটা রিস্কের ভিতরে আছে, এটা পার্মানেন্টলি ডিলেট হয়ে যেতে পারে। তো এই সমস্যাটা সমাধানের জন্য হচ্ছে আমাকে হচ্ছে যে একটা আপিল করতে হবে, এবং আপিল করার জন্য তারা কিন্তু একটা ফর্মও দিয়েছে, এখানে একটা লিঙ্ক দিয়েছে। তো এটাই হচ্ছে প্রবলেম, এটা হচ্ছে একটা ফিশিং লিঙ্ক। আপনি যদি এই লিঙ্কে ক্লিক করেন, আপনি হয়তো দেখতে পাচ্ছেন কিনা, এই লিঙ্কে ক্লিক করেন যদি, তাহলে কিন্তু আপনার পেজটা হারিয়ে যাবে, হ্যাকারদের কাছে চলে যাবে। তো তারা হচ্ছে যে এভাবে বিভিন্ন ধরনের মানে ফিশিং লিঙ্ক পাঠায়, যেটা অনেকে না বুঝে হয়তো ক্লিক করে দেয় এবং তারপর হচ্ছে তাদের শখের আইডি বা পেজটা তারা হারিয়ে ফেলে। এই জন্য আপনার সাথে আমি শেয়ার করলাম। তো বিষয়টা একটু খোলাসা করে আপনাদের বলি, সেটা হচ্ছে যে এর আগে কিন্তু আমাকে প্রায় মাস ছয়েক আগে একটা নোটিফিকেশান পাঠাইছিল। ঠিক এই নোটিফিকেশানটাই না, এই যেটা দেখাচ্ছে ঠিক এটাই না, কিন্তু হচ্ছে যে এরকম ধরনের অন্য একটা নোটিফিকেশান পাঠিয়েছিল, যেখানে হচ্ছে তারা ফিশিং লিঙ্ক পাঠিয়েছিল। তো আমি তখনও বুঝতে পারছিলাম, এখনও বুঝতে পারছি, বিধায় হয়তো আমার পেজটা যাত্রায় রক্ষা পেলে, বেঁচে গেলাম। তো আপনাদের যদি এরকম নোটিফিকেশান পাঠায়, তাহলে হচ্ছে যে আপনারা প্রথমে যে কাজটা করবেন, আপনার তাহলে মনিটাইজেশনটাকে ক্লিক করে নেবেন। মনিটাইজেশনটা দেখে নেবেন, দেখেন মনিটাইজেশন ঠিক আছে, তাই না, কোনো ধরনের প্রবলেম নেই, তার এখানে দেখা কোনো সমস্যা নাই। আপনি হচ্ছে পেজের রিকমেন্ডেশনটাকে দেখে নেবেন যে ঠিক আছে কিনা। আমি রিকমেন্ডেশনটা আপনার দেখাই দিচ্ছি একটু। হ্যাঁ, রিকমেন্ডেশন দেখুন, এই যে রিকমেন্ডেশনটা হচ্ছে দেখুন ঠিক আছে। তো পেজ স্ট্যাটাসটা আমরা একটু দেখে নিই। পেজ স্ট্যাটাসও ঠিক আছে। তার মানে হচ্ছে যে আপনি যদি এ ধরনের নোটিফিকেশান পান, তাহলে আপনি প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার পেজের রিকমেন্ডেশন এবং হচ্ছে মনিটাইজেশন, এই জিনিস অপশনগুলোকে চেক করে নেবেন। যদি দেখেন যেগুলো ঠিক আছে, তাহলে আপনি বুঝবেন যে এটা হচ্ছে একটা ফিশিং লিঙ্ক, এটা ফেসবুকের কোনো নোটিফিকেশান না, এটা হচ্ছে কোনো হ্যাকার যারা আপনাকে এটা পাঠাইছে। যে দেখুন এই নোটিফিকেশান, টিম মনিটাইজেশন সেন্ড ইউ ওয়ার্নিং, মানে আসলে ইম্পর্টেন্ট নোটিফিকেশান নামে ফেসবুক থেকে কোনো নোটিফিকেশানই পাঠায় না। এটা হচ্ছে একটা ফিশিং লিঙ্কের একটা হচ্ছে এটা এক ধরনের ফাঁদ আর কি। ফাঁদে পা দিলে আপনি আপনার পেজটাকে হারাবেন, শখের আইডিটাকে হারাবেন। সো হচ্ছে যে আজকে এ পর্যন্ত রাখছি। আমি চাচ্ছি যে আপনাদের শখের আইডি বা পেজটা যেন সুরক্ষিত থাকে, যেন না হারায়, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমার অভিজ্ঞতাটা। আমি বিষয়টা জানি বিধায় হয়তো এখানে ক্লিক করি নাই, বাট আপনারা অনেকে হয়তো না জেনে করে ফেলতে পারেন। সো এরপর থেকে হচ্ছে যে আশা রাখছি আপনারা আপনাদের শখের আইডি বা পেজটাকে রক্ষা করতে পারবেন যদি এরকম প্রবলেম হয়। আসলে আপনার পেজটা যখন একটু বড় হবে, ফলোয়ার বাড়বে, ভিউজ বাড়বে, তখনই কিন্তু এ ধরনের মানে শকুনের চোখ পড়বে আপনার পেজের উপরে। হ্যাঁ, বিভিন্ন ধরনের ফিশিং লিঙ্ক পাঠাবে হ্যাকাররা। সো এটা হচ্ছে যে আপনাদেরকে মাথায় রাখতে হবে আর কি। হ্যাঁ, এই ধরনের এতে ক্লিক করা যাবে, একটু নোটিফিকেশান আসলে একটু সাবধানে থাকবেন। সো বাই বাই, ভালো থাকেন আর আপনার পেজটা ভালো থাকুক।